আজকের আলোচনার বিষয় হচ্ছে দান সদকা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 261 নং আয়াতের মধ্যে জানিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء الله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা দান সদকা করে, তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা জমিনে বপন করার পর তা থেকে 60টি ছড়া জন্মে এবং প্রতিটি ছড়ায় 100 করে দানা থাকে। আর এভাবে আল্লাহ যাকে চান তার জন্য আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। আর আল্লাহর প্রাচুর্যময় এবং মহাজ্ঞানী। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সব চাইতে প্রিয় বস্তু হচ্ছে আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 92 নং আয়াতের মধ্যে জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সব অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো। وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আসার পূর্বে দান সদকা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নং আয়াতের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা তোমরা দান করো। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা তোমরা দান করো। সেই দিন আসার পূর্বে, যেই দিন থাকবে না কোনো বেচা কেনা, অর্থাৎ যেই দিন কোনো বেচা কেনা হবে না, না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ কাজে লাগবে। আর কাফিররাই প্রকৃত জালিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় দান সদকা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।